আচ্ছা, আজকে আমরা দেখি যে আমরা লিস্ট অফ হেডিংস আইএলটিএস রিডিং এর যেটা একটা স্টুডেন্টদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, সেটাকে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে আর কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা নর্মালি কি করি, আমরা আগে অপশনগুলো দেখি আমাদের কি কি লিস্ট অফ হেডিংস দেওয়া আছে, তারপর আমরা ওইটা প্যারাগ্রাফের সাথে পড়ে ম্যাচ করার ট্রাই করি। আমরা যদি অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট ভাবে নেই, এক্সাম্পল হতে পারে এভাবে, আমরা প্যারাগ্রাফ এটা আগে পড়ে নিলাম উইদাউট সিইং এনি অপশন। 9 to 10 লাইনের একটা প্যারাগ্রাফ হচ্ছে, করার পর আমরা নিজে নিজে একটা ইমাজিনারি হেডলাইন ক্রিয়েট করার ট্রাই করতে পারি যে আমি হলে এই 9টা লাইন বা 10টা লাইনকে কিভাবে একটা লাইনে এসে প্রকাশ করতাম। তো আমরা যখন এভাবে একটা ইমাজিনারি হেডলাইন ক্রিয়েট করতে পারবো, তার পরবর্তীতে আমরা কি করতে পারি, এই হেডলাইনটাকে গিয়ে আমাদের অপশনের যে হেডলাইনগুলো দেওয়া আছে তার সাথে ম্যাচ করতে পারি যে কোন হেডলাইনটা আমার ক্রিয়েট করা ভার্সনের সাথে ক্লোজেস্ট ম্যাচ করছে। আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে প্যাসেজ নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে আমাদের হেডলাইনগুলো দেওয়া আছে, অপশনগুলো। আমরা যদি এই প্যাসেজের প্যারাগ্রাফ এ নিয়ে কাজ করি, আমরা কি বললাম যে আমরা থোরলি পুরো প্যারাগ্রাফটা পড়বো এবং আমরা স্কিমিং মেথডটা ইউজ করব যাতে করে আমরা খুব অল্প সময় শেষ করতে পারি। এখান থেকে আমরা কি পাচ্ছি যে আর্লি কার্ভসের কিছু উইকনেস ছিল, এই উইকনেসগুলোকে আমরা এখানে হাইলাইটস করেছি। তারপর আবার দেখছি যে উইকনেসগুলোর বাদেও, লাইক এখানে লেখাই আছে ডিসপাইট সার্চ শর্টকামিংস, কি করছিল এটা, অফার্ড কুইক ট্রান্সপোর্টেশন। দ্যাট মিনস এখানে কিছু উইকনেস ছিল, দ্যাট মিনস নেগেটিভ অ্যাসপেক্ট ছিল। অলসো আমার পজিটিভ অ্যাসপেক্টটা কি হচ্ছে যে আমাকে একটা কুইক ট্রান্সপোর্টেশন মেথড ওরা ওই সময়ে অ্যাভেলেবল করে দিয়েছিল। এই ইনফরমেশনটাকে মাথায় নিয়ে আমরা যদি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে চাই বা কিছু ওয়ার্ড এখান থেকে আমরা নিতে চাই, আমরা এখানে গুড কিছু বিষয় দেখতে পাচ্ছি, দ্যাট মিনস পজিটিভ থিং, আর ব্যাড কিছু বিষয় দেখতে পাচ্ছি, দ্যাট মিনস নেগেটিভ থিং। এই বিষয়টাকে মাথায় নিয়ে যদি আমরা হেডলাইনগুলোকে দেখি, তখন আমরা দেখতে পাবো 3 নম্বর যে অপশনটা আমাদের এখানে, গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্ট অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। সো এখানে আমাদের কিছু ব্যাড অ্যাসপেক্টের কথা আছে, অ্যান্ড ফাইনালি লাস্টের দিকে আমরা গুড অ্যাসপেক্টটাও দেখতে পাচ্ছি। সো এভাবে করে আমরা কি করতে পারি, প্রথমে অপশনগুলো না পড়ে বরং আমরা প্রথমে প্যাসেজ পড়তে পারি, প্যাসেজের প্যারাগ্রাফগুলোকে নিজের মতো করে একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, তারপর ওই লাইনটার সাথে আমরা ম্যাচ করতে পারি অপশনগুলোর সাথে। এইভাবে আমরা সলভ করে দেখতে পারি। ধন্যবাদ।